হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের হালভিং এখানে অলরেডি হয়ে গেছে গতকালকে। তো বিটকয়েনের হালভিংয়ের কী ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে, মার্কেট কবে পাম্প হবে, আপনারা সবাই জানেন যে বিটকয়েনের হালভিংয়ের পরে মার্কেটে এখানে বুল মার্কেট শুরু হয়। তো বুল মার্কেটটা কখন আসতে পারে, এর আগে হিস্ট্রিতে কী হয়ে গেছে, যে কত মাস পরে হালভিংয়ের কত মাস পরে মার্কেটের মধ্যে বুল মার্কেট এসছে, মার্কেট পাম্প করেছে, সেসব জিনিস আমরা আজকের এই ভিডিওতে মিলিয়ে দেখব, যাতে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই যে কয় মাস পরে এখানে মার্কেটের মধ্যে বুল মার্কেট এখানে শুরু হবে। ঠিক আছে, হালভিংয়ের পরে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে যায়, বর্তমানে স্কোর চলছে 72, মার্কেট এখনও কিন্তু গ্রিডের মধ্যে আছে। এবার গতকালকে এখানে বিটকয়েনের হালভিং এখানে হয়ে গেছে 2024 সালের 2024-এর আপনার 20 এপ্রিল হালভিং হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আইএসটি টাইম অনুযায়ী 5টা 39 মিনিট 27 সেকেন্ডে বিটকয়েন হালভিং অলরেডি এখানে হয়ে গেছে। এবার আপনারা যদি এটা না জেনে থাকেন যে বিটকয়েনের হালভিং এই জিনিসটা কি, ঠিক আছে, কেন বিটকয়েনের হালভিংয়ের পরে এখানে মার্কেট পাম্প হয়, তাহলে আমাদের একটা অনেক লম্বা একটা ভিডিও আছে, মোটামুটি 10-15 মিনিটের একটা ভিডিও আছে, সেখানে শুধুমাত্র আমি বিটকয়েনের হালভিং নিয়ে আলোচনা করেছি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। ঠিক আছে, যে তাহলে এই জিনিসটা আর ভালো করে বুঝতে পারবেন যে বিটকয়েনের হালভিংয়ের জিনিসটা কি, আর এখানে কেন এখানে আপনার বিটকয়েনের হালভিংয়ের পরে এখানে মার্কেটের মধ্যে পাম্প হয়, বিটকয়েনের দাম কেন বাড়ে। ঠিক আছে, এবার দেখুন নেক্সট যে বিটকয়েনের হালভিং এখানে আবারও হবে, আবারও এখানে 4 বছর পরে বিটকয়েনের হালভিং হবে, মোটামুটি এখানে 1457 দিন পরে আবারও এখানে বিটকয়েনের হালভিং হবে। ঠিক আছে, সেই আপনার 2024 সালে। এবার যদি এখানে বিটকয়েনের যে হালভিংয়ের হিস্ট্রিটা আছে সেখানে যাওয়ার আগে এখানে কিছু জিনিস আগে আমরা দেখে নেব, টেকনিক্যাল অ্যানালিসিস একটুখানি করে নেব বিটকয়েন হালভিংয়ের চার্টে যাওয়ার আগে, যে কখন এখানে মার্কেট পাম্প হতে পারে। এখানে সকালের দিকেও আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে অডিও আপডেট দিয়ে বললাম যে মার্কেট এখানে একটা জোন যে আছে $65,500, এই যে রেঞ্জটা এখানে বারবার ট্রাই করছে এটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারছে না, যার ফলে এটা আমাদের জন্য মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, অনেকবার ট্রাই করেছে 65,500 কিংবা 600 এই রেঞ্জটা যাচ্ছে, ব্রেক করার ট্রাই করছে, করতে পারেনি। এটা এখন আমাদের জন্য নেক্সট একটা বড় ধরনের রেজিস্ট্যান্স। এবার এটাকে যদি ব্রেক করে দেয়, তারপরে নেক্সট যে রেজিস্ট্যান্সকে ফেস করবে বিটকয়েন, সেটা হচ্ছে আপনার 69K থেকে 70K। 69K এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জোন, এর আগের আপনার অল টাইম হাই ছিল, আর যে $70,000 রেঞ্জটা আছে এটা একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স বর্তমানে দেখলে। এবার যদি ডেইলি ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি, আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে 66,400, এই লেভেলের মধ্যে আছে। এবার এই যে মুভিং অ্যাভারেজ আছে, ইএমএ আছে, ঠিক আছে, এইসব জিনিস নিয়েও আমি আরেকটা ভিডিও দেবো আমাদের নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে, যেখানে শুধুমাত্র আমি টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি, এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকি, যেগুলো দেখে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। ঠিক আছে, দেখুন মার্কেট আপডেটের ভিডিওর মধ্যে তেমন কোনো কিছু শেখার নেই, জাস্ট মার্কেট সম্পর্কে আপনি আপডেট থাকলেন, কী কী নিউজ আসছে সেসব জিনিস নিয়ে আপডেট থাকলেন, এটাই। কিন্তু সেরকম ভালো করে শিখতে পারবেন না। কিন্তু যদি ভালো করে শিখতে চান তাহলে, আর যে ভালো ভালো যে আপনার এডুকেশনাল ভিডিওগুলো আছে সেগুলো আমি এই চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দিতাম, কিন্তু প্রত্যেক দিনের নিউজ আপডেটের ভিডিওতে সেই এডুকেশনাল ভিডিওগুলো হারিয়ে যায়। ঠিক আছে, সেগুলো কেউ দেখতে পারে না যারা মার্কেটের মধ্যে নতুন এসছে। এবার যারা এখানে নতুন এসছে মার্কেটের মধ্যে, আমাদের সেকেন্ড যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, আর সেখানে গিয়ে চেক করে দেখুন মোটামুটি 15-20টার মতো ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যেগুলো প্রত্যেকটাই কিন্তু শেখার মতো ভিডিও, এডুকেশনাল ভিডিও। ঠিক আছে, সেখানে মার্কেট আপডেটের কোনো ভিডিও নেই, আর প্রত্যেক সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও সেখানে আপনারা পেয়ে যাবেন, যেগুলো দেখে কিছু না কিছু এখানে শিখতে পারবেন। এবার এমএ আছে, ইএমএ, এই যে জিনিসগুলো, এগুলো নিয়েও আমি একটা ভিডিও দেবো, মোটামুটি কালকে পরশু দিয়ে দিতে পারি সেই চ্যানেলের মধ্যে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার নেক্সট এখানে দেখুন 50 ডেইলি মুভিং অ্যাভারেজটা আছে, সেটাও ওখানে আছে, নিচেরটা যা আছে এটা হচ্ছে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, আর তার উপরেরটা এটা হচ্ছে 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, যেটা হচ্ছে $67,400 মধ্যে আছে। এবার এই যে মুভিং অ্যাভারেজগুলো আছে এগুলোও কিন্তু আমাদের জন্য এখানে চার্টের মধ্যে আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো যদি আপনার প্রাইসের নিচে থাকে তাহলে এগুলোই সাপোর্ট, আর যদি প্রাইসের উপরে থাকে তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স। এবার এখানে এই বর্তমানে যে লেভেলটা আছে বিটকয়েনে 65,500, এটাকে ব্রেকআউট করে নিলে নেক্সট এখানে 70,000 পর্যন্ত এখানে একটা রেজিস্ট্যান্স ধরতে পারেন। এবার এখানে জেপি মর্গানের সিইও এখানে কি বলেছে দেখুন, তারা বলেছে এখানে বিটকয়েন জাস্ট একটা ফ্রড। তো এরকম স্টেটমেন্ট তারা দিয়ে থাকে। জেপি মর্গান বরাবরই এখানে আমরা জানি যে জেপি মর্গান বরাবরই এখানে বিটকয়েনকে নিয়ে একটুখানি নেগেটিভ। ঠিক আছে, এবার যদি এখানে বিটকয়েনের হালভিংয়ের চার্টের মধ্যে এখানে চলে আসি, তার আগে এখানে আপনাদের একটা জিনিস এখানে দেখাচ্ছি, যে দেখুন মানে বিটকয়েন হালভিংয়ের মধ্যে জিনিসটা কী হয়। বিটকয়েনের ইতিহাসে সবার প্রথম যে এখানে আপনার হালভিং হয়েছিল সেটা হচ্ছে 2012 সালের নভেম্বরের 28 তারিখে। ঠিক আছে, তখন আপনার 25টা বিটিসি মিলতো পার ব্লক এখানে রিওয়ার্ড করার ফলে। ঠিক আছে, রিওয়ার্ড মিলতো। যারা এখানে মাইনার আছে না, যারা মাইনিং করে, বড় বড় কোম্পানি আছে, ইন্ডিভিজুয়াল মাইনার আছে, তারা যে বিটকয়েনকে মাইনিং করে, একটা পার ব্লকে এখানে 24 বিটিসি তাদের রিওয়ার্ড মিলতো। ঠিক আছে, এবার তারপরে যখন বিটকয়েনের সেকেন্ড এখানে হালভিং হয় 2016 সালের জুলাইয়ের 9 তারিখে, তখন এখানে পার ব্লকে 12.5 বিটিসি এখানে জাস্ট রিওয়ার্ড মেলে, মানে আগের থেকে অর্ধেক হয়ে যাচ্ছে, মানে বিটকয়েনের হারটা কমছে। এবার কোনো একটা জিনিস মার্কেটে, যখন কোনো একটা জিনিস এখানে
সাপ্লাই কমে, ঠিক আছে, তখন কি হয়, তখন তার ডিমান্ড বাড়ে। কিন্তু মার্কেটে যদি কোনো জিনিসের সাপ্লাই এখানে ইনক্রিজ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে সেটার ডিমান্ডও কমে যায়, ঠিক আছে, দামও কমে যায়। ঠিক সেরকমই হচ্ছে বিটকয়েনের মধ্যে 2012 সালে এখানে যেমন ডিমান্ড অনেক ছিল, সেই জন্য সাপ্লাই এখানে অনেক ছিল, সেই জন্য ডিমান্ডও এখানে অনেক ছিল, ঠিক আছে, কারণ এখানে সাপ্লাই বেশি, সেই জন্য আপনার ডিমান্ড কম ছিল না, ডিমান্ড এখানে আপনার কম ছিল, কারণ এখানে সাপ্লাই এখানে বেশি ছিল, ঠিক আছে। এবার আস্তে আস্তে করে বিটকয়েনের রিওয়ার্ড যখন এখানে কমবে 4 বছর পরে 2016 সালে এখানে অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। সেম মনে করুন 10 লাখ টাকা খরচা করে কেউ যদি এখানে আপনার পার ব্লককে এখানে মাইনিং করে তাহলে সে পাচ্ছে 25টা বিটকয়েন, তখন 2012 সালে পেতো। এবার 2016 সালে সেম মনে করুন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 10 লাখ টাকা খরচা করে কেউ যদি এখানে আপনার পার ব্লক একটা মাইনিং করে তাহলে এখানে তার অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক পাচ্ছে। এবার 2020 সালে বিটকয়েনের যে থার্ড এখানে হালভিং হয় তখন 12.5 থেকে নেমে 6.25 মধ্যে চলে আসে বিটকয়েনের রিওয়ার্ড পার ব্লক এখানে আপনার করলে, জাস্ট এখানে 6.25 বিটিসি এখানে ব্লক রিওয়ার্ড হিসাবে এখানে পেতো মাইনাররা। এবার ধীরে ধীরে কমছে সাপ্লাই, মানে প্রত্যেকবারই ধীরে ধীরে কমে কিন্তু, ঠিক আছে, প্রত্যেক 4 বছর অন্তর অন্তর। এবার লাস্ট এখানে বিটকয়েন হালভিং হয়ে গেল গতকালকে 2024 সালে। এবার দেখুন আগে পেতো 6.25 এখানে ছিল বিটকয়েন রিওয়ার্ড ছিল, তারপরে গতকালকে এটা হয়ে যাওয়ার পরে বিটকয়েন হালভিং হয়ে যাওয়ার পরে এখানে হয়ে গেছে 3.125, ঠিক আছে, মানে সাপ্লাই খুবই কমছে, ঠিক আছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে এর ডিমান্ড বাড়বে। এবার তারপর দেখুন 2028 সালে এখানে কি হবে, 2028 সালে যখন এখানে বিটকয়েনে আবারও হালভিং হবে, বিটকয়েনের 5 নম্বর হালভিং, তখন বিটকয়েনের রিওয়ার্ড এখানে কমে 1.56 এর মধ্যে চলে আসবে। তাহলে ভাবুন তখন এখানে কত এখানে পাম্প হতে পারে, প্রাইস কোথায় যেতে পারে বিটকয়েনের। এবার যদি বিটকয়েনের হালভিংয়ের হিস্ট্রিতে আমরা চলে আসি, সবার প্রথমে দেখুন বিটকয়েনের হালভিং ফার্স্ট যে হালভিং হয় আপনার 2012 সালে, এখানে হালভিং হয়ে যাওয়ার পরে এখানে মোটামুটি আপনার 2 মাসের মতো 2-3 মাসের মতো মার্কেট এখানে সাইডওয়েজে থাকে, এখানে একটু কম থাকে। বিটকয়েনের যে ফার্স্ট হালভিং হয় তারপরে জাস্ট এখানেই মানে হালভিং হওয়ার সাথে সাথে, হালভিং হওয়ার 3-4 দিন পরেই মার্কেটের মধ্যে বুল মার্কেট শুরু হয়, ঠিক আছে, 2012 সালে। কিন্তু 2013 সালে 2016 সালে এখানে আমরা কি দেখেছি, 2016 সালে যখন বিটকয়েনের সেকেন্ড হালভিং হচ্ছে তখন কিন্তু এখানে মোটামুটি 3-4 মাস এখানে বিটকয়েন সাইডওয়েজে থাকে, কোনো রকমের সেরকম কোনো পাম্প হয়নি, আস্তে 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 উপরে যেতে থাকে। কিন্তু আফটার অল 3-4-5 মাস পরে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয় বিটকয়েনের 2 নম্বর হালভিংয়ের পরে, ঠিক আছে, 2016 সালে। এবার যদি এখানে 2020 সালের বিটকয়েনের হালভিং দেখি তাহলে 2020 এখানে আপনার 2020-5-9 এখানে বিটকয়েনের থার্ড যে হালভিং হয়, হালভিং হওয়ার পরে মোটামুটি এখানে সবচেয়ে লম্বা সময় পর্যন্ত এখানে 6 মাসের মতো বিটকয়েন এখানে আপনার সাইডওয়েজে চলে যায়, বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হয় না, ঠিক আছে, 6 মাস বিটকয়েন আপনার নিউট্রাল থাকে, সাইডওয়েজে থাকে। তারপরে এখানে মার্কেটের মধ্যে আমরা এখানে পাম্প দেখতে পারি, তারপরে মার্কেটের মধ্যে এখানে বুল মার্কেট আসে। এবার কথা হচ্ছে যেহেতু বিটকয়েন এখানে 2012 সালে এখানে আপনার ফার্স্ট হালভিংয়ের পরে জাস্ট এখানে 1 মাসের মতো এখানে ওয়েট করে, 1 মাসও নয় তারও কম, তারপরে মার্কেট একদম পাম্প করে উপরে চলে যায়, বুল মার্কেট চলে আসে। কিন্তু 2016-তে এখানে আপনার 3-4 মাস মার্কেট ওয়েট করে সাইডওয়েজে থাকে হালভিংয়ের পরে। আবার 2020 সালের এখানে মোটামুটি 6-7 মাস এখানে মার্কেট আপনার সাইডওয়েজে থাকে, ঠিক আছে, হালভিংয়ের পরে। এবার কথা হচ্ছে এবার কী হবে, 2024 সালে কী হবে, এবারও কি তাই, মানে এর আগের বার যে হালভিং হলো সেরকম কি এবারও এখানে 5-6 মাস এখানে আপনার বিটকয়েন সাইডওয়েজে থাকবে? দেখুন এখানে যেহেতু বিটকয়েনের হিস্ট্রিতে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, এটা আমরা দেখেছি যে সবাই জানেন এটা, যে বিটকয়েন হালভিংয়ের পরে হালভিংয়ের আগে কখনোই তার অল টাইম হাইটাকে ব্রেক করে না বিটকয়েন, ঠিক আছে। কিন্তু এবার সব উল্টো হয়ে গেছে, যেহেতু মার্কেটের মধ্যে ব্ল্যাক রক আছে, ইটিএফ আছে, আবার আপনার হংকংয়ের মধ্যে বিটকয়েনের স্পট ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেই জন্য আমার মনে হয় না যে 6-7 মাস আমাদেরকে ওয়েট করতে লাগবে। এখানে মনে করুন এপ্রিল, ঠিক আছে, এপ্রিলে মনে করুন শেষ, তো মোটামুটি আগস্টের শেষের দিক না হলেও এখানে আপনার সেপ্টেম্বরের শেষের দিকের আগেই এখানে আমরা একটা বুল মার্কেটে চলে যেতে পারি। তার মানে এই না যে এখানে রাতারাতি বুল মার্কেট শুরু হয়, ঠিক আছে, মার্কেট সাইডওয়েজে যাবে, মার্কেট একটুখানি উপরে যাবে আর একটু কারেকশন নেবে, ঠিক আছে। যেমন এখানে বিটকয়েনকেই দেখুন, বিটকয়েনের মধ্যে মনে করুন এখান থেকে একটা $5,000 পাম্প হয়ে গেল, আবারও $7,000-10,000 একটা পাম্প হয়ে গেল, তারপর সেখান থেকে কারেকশন নিল, ঠিক আছে, তারপরে এরকম করে ধীরে ধীরে মার্কেট একটু একটু করে উপর দিকে যাবে। এবার ফাইনাল যে পাম্পটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে মেইন একটা পাম্প, ঠিক আছে, মানে হিউজ পরিমাণে যেটা পাম্প হবে, যেটা আমি বলছি, যারা এর আগের বুল মার্কেট দেখেছেন তারা আমার সাথে রিলেট করতে পারছেন, না হলে যারা এর আগের বুল মার্কেটে আপনারা আসেননি তারা হয়তো ওই জিনিসটা মানে রিলেট করতে পারছেন না যে মার্কেটের মধ্যে কী হারে এখানে পাম্প হয় বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। তো আরও যদি বিটকয়েন হালভিং সম্পর্কে আরও যদি ডিটেলসে জানতে চান তাহলে আমাদের সেই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনি বিটকয়েন হালভিং সম্পর্কে সব কিছু জেনে নিতে পারবেন, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।